হয়েছে তাদের ফ্লাইট, কারণ এই যে তাদের যে বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যে শান্ত না হওয়া পর্যন্ত এইভাবেই চলবে। তবে তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেই রিশিডিউল করে যারা যাত্রীরা রয়েছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া এখানে যেসব যাত্রীরা সেই প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এসেছে, যারা আটকা পড়েছে এই এয়ারপোর্টে, তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সেই 850 বেডে তাদেরকে রাখা হয়েছে। এখানে তারা বলছিলেন যে যারাই মূলত বিপদে পড়বে তাদের জন্য তারা মূলত সেই সংরক্ষিত আসন যেগুলো রয়েছে সেগুলো তারা সেবাটি নিশ্চিত করবে। তো এখন আমাদের সঙ্গে একজন আছেন, তিনি চাঁদপুর থেকে 28 ফেব্রুয়ারি এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। তখন তিনি মূলত যাবে হলো দাম্মাম শহরে কাজের উদ্দেশ্যে। তার 26 তারিখ পর্যন্ত তার ভিসার মেয়াদ রয়েছে। তো তিনি যখন এই এয়ারপোর্টে আসেন, তারপরে তাকে ফ্লাই করে বাংলাদেশ এয়ারলাইন্স সেই দাম্মাম শহরের উদ্দেশ্যে। তখন তিনি 2.5 ঘন্টা ফ্লাই করার পরে আবার তাকে এই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অবতরণ করা হয়। এই নিয়ে তাকে 3 বার এই ঘটনা তার সঙ্গে ঘটেছে। তবে তার কাছ থেকে শুনে নেব যে কী পরিস্থিতি তিনি সম্মুখীন হয়েছেন। আপনি একটু বলেন যে আসলে 28 ফেব্রুয়ারি যেদিন আপনি আসলেন ঢাকাতে, তারপর থেকে আসলে কি পরিস্থিতির সম্মুখীন হলেন একটু যদি বলতেন। আমি আসলে যখন আমি 28 তারিখে আমার ফ্লাইট ছিল, ইমিগ্রেশন শেষ করছি, আমরা তো উড্ডয়ন করছি। উড্ডয়ন করে মাঝপথে 2.5 ঘন্টা আমরা বিমানে ছিলাম। থাকার পর আমাদের 5 ঘন্টা 25 মিনিট আমার ট্রানজিট ছিল। আমরা সৌদি আরবে আমরা গন্তব্যস্থানে আমরা খুঁজবো। তখন আমাদেরকে আবার আকাশসীমা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে রিটার্ন আবার আমাদেরকে ব্যাক করছে। ব্যাক করার পরে আবার পরের দিন আমাদেরকে জানাচ্ছে বিমান কর্তৃপক্ষ যে আপনাদের 2 মার্চ আপনাদের সকাল 9টা ফ্লাইট। আমরা আবার আসছি রাত 10টা বাজে, সারাদিন এয়ারপোর্টে ছিলাম।